নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। আমরা এখানে মিডিয়াম সাইজের একটা ফুলকপিকে কেটে নিয়েছি ছোট টুকরো করে, আর এর সাথে নিয়েছি একটা ক্যাপসিকাম, সেটাও ছোট টুকরো করে নিয়েছি। আর অন্যান্য উপকরণের মধ্যে নিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা। এখন কড়াইতে 2 টেবিল চামচ সাদা তেল গরম করে তার মধ্যে ফুলকপির টুকরোগুলো দিয়ে অল্প পরিমাণে নুন দিয়ে ভালো করে ভেজে অন্য একটা পাত্রে ফুলকপিটা তুলে নিচ্ছি। ফুলকপি ভেজে তুলে নেবার পর কড়াইয়ে আমরা যোগ করছি 1/4 টিস্পুন গোলমরিচ, একটা দারচিনি, 3টে লবঙ্গ, 4টে এলাচ। এগুলো সবগুলো কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর কড়াইয়ে যোগ করছি আদা বাটা। এই আদা বাটা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে রেখে প্রায় 2 মিনিটের ধরে কষিয়ে নিচ্ছি। এরপর কড়াইয়ে আমরা যোগ করছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো এবং এটাকে আদার সাথে 1 মিনিটের জন্য গ্যাসের আঁচ কমিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর কড়াইয়ে যোগ করছি 1 টিস্পুন জিরের গুঁড়ো। এটাও দেবার পর গ্যাসের আঁচ আবারও কমিয়ে রেখে 1 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ে যোগ করছি স্বাদমতো নুন। এই নুনটা দিয়ে 1 মিনিট ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমরা কড়াইয়ে যোগ করছি 1 টেবিল চামচ ধনের গুঁড়ো। এটা দেবার পর গ্যাসের আঁচ আবারও কমিয়ে রেখে 2 মিনিট ধরে ধনে গুঁড়ো কষিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ে যোগ করছি 2 টেবিল চামচ ফেটানো টক দই এবং গ্যাসের আঁচ আবারও কমিয়ে রেখে 3 মিনিট ধরে দইটা কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলা এবং দই কষানোর পর কড়াইয়ে আমরা এখন যোগ করছি ভেজে রাখা ফুলকপি। এই ফুলকপিগুলো বাকি সমস্ত মশলার সাথে আরও 2 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ে আমরা যোগ করছি 1 কাপ মতো জল। এই জলটা দিয়ে কড়াই ঢাকা দিয়ে প্রায় 2 মিনিট ধরে গ্যাসের আঁচ কমিয়ে রেখে ফুলকপিটা কষিয়ে নিচ্ছি। এরপর কড়াইয়ে যোগ করছি কেটে রাখা ক্যাপসিকাম। গ্যাসের আঁচ কমিয়ে আরও 2 মিনিট ধরে ক্যাপসিকাম ফুলকপি কষিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ে যোগ করছি কয়েকটা কাঁচা লঙ্কা। এই লঙ্কা দেবার পর আরও 1 মিনিট সব কিছুর সাথে কষিয়ে নিচ্ছি। সবশেষে কড়াইয়ে আমরা যোগ করছি 1 টিস্পুন ঘি এবং 1/4 টিস্পুন গরম মশলা। এগুলো দিয়ে সমস্ত সবজির সাথে আবারও 1 মিনিট ধরে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি এবং গ্যাসটা সম্পূর্ণ বন্ধ করে দিয়ে রান্নাটাকে 3 মিনিট আমরা স্ট্যান্ডিংয়ে রেখে দিচ্ছি। তারপর আমরা গরম গরম পরিবেশন করছি আমাদের আজকের রেসিপি মরিচ ফুলকপি। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলবেন না।